আজকে আমি এসেছি কোনো শহর বা কোনো হিস্টোরিয়াল কোনো প্লেসে না, একটি গ্রামে। এবং গ্রামটি হচ্ছে দক্ষিণ কোরিয়ার একটি গ্রাম এবং প্রত্যন্ত অঞ্চলের একটি গ্রাম। এখানে আশেপাশে তেমন কোনো বড় শহর নেই বা বড় কোনো ভার্সিটি বা কোনো শপিং মল নেই, একদম শহর থেকে অনেক দূরে বাইরে। এবং এই গ্রামটাতে কি কি আছে এই জিনিসটা আজকে আমি দেখবো এবং আপনাদেরকে দেখাবো। চলুন যেতে যেতে দেখি। এটা হচ্ছে একটি নাশপাতির বাগান। কিছুদিন আগে সম্ভবত নাশপাতিগুলো সব তুলে ফেলছে, এখন নাই। আর গাছের পাতাগুলো সব ঝরে যাবে। এই যে এটা হচ্ছে একটি ব্রিজ। এই ব্রিজটা হচ্ছে রেল লাইনের ব্রিজ। এখান থেকে কোরিয়ার যে একটা এক্সপ্রেস দ্রুতগামী ট্রেন আছে, যায়। এবং এই পাশটাতে একটা এই স্টেশনও আছে, খানাম ইয়ক। এই জায়গাটার নাম হচ্ছে খানাম। যার জন্য স্টেশন নামটা হচ্ছে খানাম, খানাম স্টেশন। আমি যাব হচ্ছে দূরে ওই গ্রামটাতে। এই যে হয়তো 5 মিনিট লাগবে, 7 মিনিট লাগবে হেঁটে যেতে। একটু দেখা যাচ্ছে যে লম্বা লম্বা গাছ। এই পাশটাতে যাব এবং মানে এখানকার মানুষের জীবন জীবিকাটা কেমন এটা আমি আজকে একটু দেখব। এর আগে এখানে 1-2 বার আসছিলাম কিন্তু সেভাবে দেখা হয়নি। আজকে যাব এবং একটু ঘুরে ঘুরে সুন্দরভাবে দেখব। আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম সেই গ্রামটির কাছে এবং দেখতে পাচ্ছেন এই যে অনেক পুরাতন একটি বাড়ি। এইখান দিয়ে একটি রাস্তা আছে আর এই পাশটা দিয়ে আর একটা রাস্তা আছে। এখন এই পাশটা দিয়ে যাবো না এই পাশটা দিয়ে যাবো চিন্তা করতেছি। আচ্ছা, একটু সামনে থেকে একটু ঘুরে আসি, চলো। একটি গাড়ি অনেক মনে হয় নষ্ট হয়ে গেছে, জায়গা অনেক পরিত্যক্ত অবস্থায় আছে এভাবে। সামনে যে লম্বা লম্বা গাছটা দেখা যাচ্ছে, এই গাছটা সাধারণত নিউজিল্যান্ডে বেশি দেখা যায়। নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া এবং এদিকে হচ্ছে ইউরোপ মহাদেশের মধ্যে স্পেন, ফ্রান্স, ইতালিতেও এই গাছটা অনেক আছে। কোরিয়াতে খুব কম। তো এখানে দেখলাম, বেশ কয়েকদিন আগে দেখছি, আগে যে কয়েকবার আসছি ভালো লাগে। তো ভাবলাম এই গাছটা তো থাকে বেশিরভাগ ওই দেশগুলোতে, নিউজিল্যান্ডে বেশি। এই দেখুন সুন্দর সাজানো গোছানো বাড়ি, পরিত্যক্ত একটি বাড়ি। পরিষ্কার পরিচ্ছন্ন দেখতেছি না, মনে হয় অনেকদিন ধরে মানুষ থাকেন এখানটাতে। যেটি হচ্ছে আলুর ক্ষেত, এটা হচ্ছে মিষ্টি আলু। দক্ষিণ কোরিয়াতে প্রচুর পরিমাণে মিষ্টি আলুর চাষাবাদ হয়। তো এখানে হচ্ছে মিষ্টি আলু চাষ করছিল বেশ কিছুদিন আগেই। এগুলোকে তুলছে মাটি থেকে। এই যে দেখতে পাচ্ছেন ছোট্ট। মোটামুটি এরা যথেষ্ট পরিমাণে কৃষির উপরে এদের মনোনিবেশ আছে। এরা জায়গা ফাঁকা রাখে না, যেখানে যতটুকু জায়গা পায় সেখানে কৃষি চাষাবাদ করে কিছু না কিছু। এই যে এটা হচ্ছে মূলা, কোরিয়ান মূলা, অনেক বড় বড় হয়। এটা হচ্ছে কোরিয়ান মূলা লাগাইছে এখানটাতে। এই যে, এই যে এটা হচ্ছে কোরিয়ান মূলা। এই যে কেউ ছোট্ট, বেশি বড় হয় না এখনো, দেখা যাচ্ছে কিনা। সাইজ এগুলো অনেক বড় হয়, এখনো যথেষ্ট বড় হয়নি, আরো অনেক বড় হবে তারপরে এগুলো তুলবে। অনেক সুন্দর দেখাচ্ছে। আসলে সবসময় শহরমুখী না হয়ে মাঝে মধ্যে একটু গ্রাম, সব দেশেই গ্রাম আছে, একটু গ্রামে যাওয়া দরকার, ঘোরা দরকার, গ্রামের পরিবেশ দেখা দরকার, মনটা অনেক ভালো হয়। এটা হচ্ছে বিনিল হাউস। এই যে পেপার দিয়ে
ঢেকে রাখছে। সামনে শীতকাল আসতেছে, মাইনাসের মধ্যে তো গাছ বাইরে থাকলে মরে যাবে, এই জন্য পেপার দিয়ে ঢেকে রাখতেছে একেবারে, মানে কোরিয়ান ভাষা বলে বিনিল হাউস, আর ইংরেজিতে বলে গ্রিন হাউস। সামনে মনে হয় গরুর খামার আছে, হাম্বা হাম্বা ডাক শুনলাম। চলুন হাঁটতে হাঁটতে দেখি, যাই দেখি সামনে আরো কি আছে। বন্ধুরা, আমার পিছনে দেখুন গ্রামের মধ্যে সুন্দর একটি বাড়ি, অনেক সুন্দর বাড়ি। দেখুন, এই দেখুন অনেক সুন্দর একটি বাড়ি গ্রামের মধ্যে। গ্রামের মধ্যে সুন্দর একটি মিষ্টি কুমড়া লাগেছে বাংলাদেশের মতো। সে দেখুন, এই যে মিষ্টি কুমড়া, এই যে একটা মিষ্টি কুমড়া, এই যে মিষ্টি কুমড়ার গাছ, অনেক সুন্দর, অনেক সুন্দর। বাইরের দেশে গেলে যে জিনিসটা সবচেয়ে থেকে বেশি ফলো করবেন, বা আমি নিজেও উপলব্ধি করি, সেটা হচ্ছে এরা যেখানে সেখানে প্রচুর পরিমাণে ফুলের গাছ লাগায় রাখে প্রকৃতিটাকে আরো সুন্দর করার জন্য। ঠিক আছে? মানুষ থাক বা না থাক সেটা ম্যাটার করে না, কিন্তু এখানে ফুলের গাছ এরা যেখানে সেখানে প্রচুর পরিমাণে ফুলের গাছ লাগায়, এবং আসলে সব ধরনের ফুলের গাছ লাগায়। যখন যে সিজনে যেটা আবহাওয়ার সাথে যায়, সে সব ধরনের গাছ এরা আসলে লাগায়। যেমন না যে এক সিজনে হইলো আর এক সিজনে হইলো না, নষ্ট হয়ে গেল আবহাওয়াগত কারণে, এমনটা হয় না। মানে প্রত্যেকটা সিজনেই কোনো না কোনো ফুল থাকে। তো এই যে আমার সামনে যেমন সুন্দর লাগানো আছে, দেখেন, এই যে কি সুন্দর ফুল লাগানো হয়েছে, হ্যাঁ? সেই ফুলটার নাম কি? এটা মানে কোনো, এটা কি ফুল? দেখি স্মেল আছে নাকি। সুন্দর স্মেল। একটা ছিরি, সুন্দর। এটা এক ধরনের মনে হয় গাঁদা ফুলের মতো, ছোট যে পাশে গাঁদা ফুল দেখতেছি। সুন্দর। এদের সামনে আরো সুন্দর সুন্দর গাছ লাগানো ফুলের, সব গাঁদা ফুল বেশি। এই যে এটা এক ধরনের ফুল, এটা দেখতে অনেক সুন্দর লাগে। আজকের মতো এ পর্যন্তই। অন্যদিন অন্য কোনো প্লেস থেকে আর সুন্দর ভিডিও আপলোড করব ইনশাআল্লাহ। আমি সোহাগ ফ্রম দক্ষিণ কোরিয়া।